হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি পুরনো সেদিনের রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ডিমের কালিয়া। তো স্কিপ না করে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তো আমার তেলটা দেখুন গরম হয়ে গিয়েছে। এখানে আমি ডিমগুলো ভেজে নেব। এটা ফোকাস করে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমার ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নেব। তো বন্ধুরা আমি যে ডিম ভেজেছিলাম সেই তেলটার মধ্যে আমি সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আমি একটা তেজপাতা। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ, আর দিয়ে দিব আমি আদা, আর দিয়ে দিচ্ছি আমি রসুন, আর দিয়ে দিব আমি পরিমাণ মতো লঙ্কা। তো এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিব। তো বন্ধুরা দেখুন আমার পেঁয়াজটা আর রসুনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব আমি এখানে সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিব জিরে পাউডার, দিয়ে দিচ্ছি ধনে পাউডার। তো এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমার এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে আমি টমেটো কুচি, আর দিয়ে দিব আমি সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চ। তো এটাকে আমি ভাজবো ভালো করে। তারপর পরিমাণ মতো সামান্য আমি জল অ্যাড করবো এখানে। তো দেখুন বন্ধুরা আমার এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে জল অ্যাড করছি। তো এটাকে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার এই মশলাটা খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আমি এখানে ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমার ডিমের কারি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। খুব সুন্দর করে দেখুন এইভাবে ডিমের কারি আমার রেডি। তো আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই বানিয়ে খাবেন। আজ এই পর্যন্তই। বাই বাই। So please sarakap whatever. Please I want to reach 1 million likes.